বাবার কবরের পারে দাঁড়ায় সন্তান আমি আল্লাহর কাছে দোয়া করে, আমার কোরআন পড়ে, বিসমিল্লাহ শরীফ পাঠ করে, ফেরেশতারা তোরা সাক্ষ্য থাক, হাফিজ কোরআন সন্তানের বদলাতে আমি আল্লাহ কবরের আযাব মাফ করে দিলাম। ময়দানে মাহশারে আমার আল্লাহ হাফিজ কোরআন সন্তানের বদলাতে আব্বা আম্মার মাথায় নূরের মুকুট পরিধান করাই দিবি। কোটি কোটি মানুষের মধ্যে আমার আল্লাহ হাফিজ কোরআনের মা বাবাকে ডেকে নূরের মিম্বারে বসায়া নূরের মুকুট যখন পরিধান করায় দেবে, মুকুট থেকে সূর্যের মতো আলো বের হইতে থাকবে। মানুষেরা তাকায় দেখবে আর বলবে এরা কারা গো? বলবে এরা হলো হাফেজ কোরআনের মা বাবা। সন্তান হাফেজ বানাইলেন, ময়দানে মাহশারে আপনি ইজ্জতওয়ালা হইলেন, সম্মানিত হলেন। আলেম বানান নাই, ডাক্তার বানাইছেন, ইঞ্জিনিয়ার বানাইলেন, প্রফেসর বানাইলেন, সব ঠিক আছে। দুনিয়ায় কোটি কোটি টাকা ইনকাম করলো, কসম আল্লাহর কবর জগতে আপনার কোনো উপকার নাই, আখিরাতে আপনার কোনো ফায়দা নাই। বর্তমান জামানায় আখিরাত তো বাদ দিলাম, দুনিয়ার হালাতটাও এমন দেখা যায়। ডাক্তার ইঞ্জিনিয়ার অধিকাংশ মানুষ আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। তার মানে দুনিয়াতেও সন্তান দ্বারা উপকৃত হওয়া যাচ্ছে না। কিন্তু কোন আলেম আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে? কখনোই না। প্রয়োজনে নিজে একবেলা না খেয়ে থাকবে, আব্বা আম্মাকে কষ্ট দিবে না। কিন্তু আফসোস, আমি আমার জন্য পরিপূর্ণ দিনদারের পথে চলাকে ইজ্জত মনে করছি না, আমি আমার সন্তানের জন্য পরিপূর্ণ দিনদারের পথে চলা ইজ্জত মনে করছি না। আমার মধ্যে ফিকির আসছে, আমি যদি দাড়ি রাখি, আমি যদি পাগড়ি পরিধান করি, আমি যদি জুব্বা পরিধান করি, আমাকে হুজুর বলবে, মানুষ আমাকে নিয়ে মস্করা করবে। আমি চিন্তা করি সমাজে আমার ইজ্জত কমে যাবে, সমাজে আমার সম্মান কমে যাবে। আমি যদি সুন্নাতি লিবাস পরিধান করি, সমাজে আমাকে দাম দিবে না। আরে ভাই, সমাজ আপনাকে দাম দিক আর না দিক, আমার মাওলার কাছে আপনার দাম হবে কি হবে না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পথে চলে নির্দেশ দিয়েছেন, যেই পথে চললে আমার মাওলা খুশি হয়, যেই পথে আমার নবী চলার নির্দেশ দিয়েছেন, যেই পথে আমার পয়গম্বর চলেছেন, যেই পথে মুমিন মুত্তাকি বান্দারা চলে, কসম আল্লাহর, ওই পথে যদি আমি চলি, আমার ইজ্জত আমার মাওলার কাছে হবে, ঠিক কিনা? কে আমার ইজ্জত দুনিয়াতে দেবে আর না দেবে দেখার বিষয় না, আমার ইজ্জত তো মাওলার কাছে আগে দরকার। মাওলার কাছে যদি আমি ইজ্জতওয়ালা হই, দুনিয়াটা একটা রাস্তা অতিক্রম করার জায়গা, এটা আসল জিন্দেগি না, এটা আসল জীবন না। দুনিয়াতে ছিলাম না, এখন আসি, থাকবো না, চলে যাব। যাওয়ার পরে যে আসল ঠিকানা হবে জান্নাত। যদি জান্নাতে যাইতে পারি, সুখ শুরু হবে, আর কোনোদিন অশান্তি আসবে না। আল্লাহর কাছে ইজ্জতওয়ালা যদি হওয়া যায়, আমার ঠিকানা হবে মরণের পর জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। কাজী দুনিয়া কে আমাকে ইজ্জত করলো আর কে করলো না, কে আমাকে নিয়ে মস্করা করলো আর কে মস্করা করলো না, কে আমাকে সালাম দিল আর সালাম দিল না, এটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় আমার মাওলার কাছে আমার ইজ্জত হচ্ছে কি হচ্ছে না। আর মাওলার কাছে যদি ইজ্জত হওয়াইতে চাই, পরিপূর্ণ দিনের পথে চলতে হবে। আমার আপনার অন্তরে কথাটা বসাইতে হবে, আমার আখিরাত দরকার, দুনিয়া আমার মূল টার্গেট না। কাজী পরিপূর্ণ দিনের মধ্যেই আমার ইজ্জত, আমার সম্মান, ঠিক কিনা? নিজে পরিপূর্ণ দিনের উপর চলার চেষ্টা করব, সন্তানকে দিনের উপর চালানোর ফিকির করব।
কখন? যখন দাড়ি পাকবে তখন। সন্তানকে দিনের পথে আনার চেষ্টা করব যখন আমি ঠিক মতো হাঁটতে পারছি না, মাজা ব্যথা আরম্ভ হয়েছে। না, আমার নবী বলে মরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন আযরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরিন। তুমি তোমার সন্তানকে বয়স যখন 7 বছর হবে তখন নামাজের নির্দেশ দাও। আযরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরিন। তোমার সন্তানের বয়স যখন 10 বছর হবে নামাজ না পড়লে প্রহার করো। কয়জন বাবা আমরা এখানে উপস্থিত আছি সন্তানকে 7 বছর বয়সে নামাজের তাকিদ দিয়েছি? কয়জন বাবা এখানে উপস্থিত আছি সন্তানকে 10 বছর পরে নামাজ না পড়লে প্রহার করছি? তখন তো সন্তান বালেগ হয় নাই, তারপরও শরিয়াত বলে এখন থেকে নামাজের তাকিদ দাও, যেন বালেগ হওয়ার পর থেকে এক ওয়াক্ত নামাজ কাজা না হয়। আজকাল অবস্থা এমন, সন্তানের বয়স 20 বছর, বাবাই বলে এখনো উপযুক্ত হয়নি। আমরা যারা 5 ওয়াক্ত নামাজি মসজিদে আসি, অধিকাংশ মানুষের বালেগ সন্তান বাসায় আছে কি নাই? বাবাই দেখে আসতেছে সন্তান বাসায়, কিন্তু বাবা তাসবিহ নিয়ে মসজিদে হাজির, সন্তানের খোঁজ খবর নাই। সন্তান বাসায় বসে আছে, বাবা দেখে মসজিদে আসছে, সন্তানকে বলছে না বাবা আসো আমার সঙ্গে নামাজ পড়তে। বাবাই যদি মাঝে মধ্যে বলে, মা বলে থামো, সন্তান ডাক্তারি পড়তেছে, রাত্র গভীর পর্যন্ত লেখাপড়া করছে, নামাজদের ডাক দিয়া ফজরের সময় ঘুম থেকে ডিস্টার্ব দিও না, বলে কি বলে না? এই সন্তান ময়দানে মাহশারে আপনার কোনো কাজে লাগবে না, বরং আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দায়ের করবে। কি বিচার দায়ের করবে? আমার আল্লাহ কোরআনে জানায় দিলেন, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লা'নান কাবীরা। সন্তান আব্বা আম্মার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, আল্লাহ এই মা বাবা আমাকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাঠাইলো, পড়ালেখা না করার কারণে কত ধমক দিল, মারধর করলো, কিন্তু একটা দিন আমার মা বাবা বলে নাই বাবা নামাজে দাঁড়াও। একটা দিন মা বাবা বলে নাই বাবা তুমি কোরআন নিয়ে একটু সময় ব্যয় করো, হাদিসের পিছনে একটু সময় ব্যয় করো। আমার বাবা মসজিদে গেছে নামাজ পড়তে, আমি বাসায় বসাছিলাম, আমার বাবা আমার হাতটা ধরে মসজিদে নেয় নাই। আমার বাবায় যদি আমার হাতটা ধরে মসজিদে নিয়ে যাইতো, আমিও নামাজি ওয়ালা হয়ে যাইতাম, দিনদার হয়ে যাইতাম, আজকে জাহান্নামের আসামি হইতাম না। আয় আল্লাহ, আমি তো তখন ছিলাম অবুঝ, বুঝবান ছিলাম না, কিন্তু আব্বা আম্মা ছিল বুঝমান। তারা নামাজ পড়লো, কোরআন তেলাওয়াত করলো, কিন্তু আমাদের ব্যাপারে তারা গাফলাতি করলো। কাজী আজকে আমাদেরকে শাস্তি দিলে হবে না, আব্বা আম্মাকেও শাস্তি দেওয়া লাগবে। তাও কেমন শাস্তি দিবা রে আল্লাহ? আমাদের জন্য যে শাস্তি তুমি নির্ধারণ করলা, আব্বা আম্মার জন্য তুমি দ্বিগুণ শাস্তি নির্ধারণ করো। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, দিফাইনি দিবসন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমার সন্তান তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে, আল্লাহ আমার জন্য যে শাস্তি তুমি নির্ধারণ করলা, আব্বা আম্মাকে তুমি আমার চাইতে দ্বিগুণ শাস্তি দাও। ওয়াল আনহুম লা'নান কাবীরা, আয় আল্লাহ আব্বা আম্মার উপরে তুমি লানত বর্ষণ করো, লানত বর্ষণ করো। হায় আমার আল্লাহ কত চমৎকার ভাবে কোরআন বোঝাইতেছি, কোরআনে বোঝাইতেছি। আমরা কোরআন বুঝি না, কোরআন পড়ি না, কোরআন জানি না, যার কারণে বাবাই মসজিদে হাজির হই, সন্তানের খোঁজ খবর আমরা নেই না। এখানেই শেষ না, আপনার সন্তান দাঁড়ায় পেশাব করলো, আপনি বারণ করেন নাই,
আপনার সন্তান টাকনুর নিচে পোশাক পরিধান করছে, আপনি বাধা প্রদান করেন নাই। আপনার সন্তান গোনা করছে, আপনি বাধা প্রদান করেন নাই। ময়দানে মাহশারে আল্লাহর কাছে বলবি, আল্লাহ নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আব্বা আম্মা কই, তাদেরকে নিয়ে আসো রে আল্লাহ, তাদের বুকের উপরে পা রেখে আমরা জাহান্নামে ঝাঁপ দিব। কেন আব্বা আম্মা আমাদেরকে গাইডলাইন সঠিক পথে চালাইলো না? কেন দিনের পথে আব্বা আম্মা আমাদেরকে চালাইলো না? বেলাইনে চলার কারণ আমার পিছনে আব্বা আম্মা দায়ী। তারা যদি সঠিক পথে ছোটবেলার থেকে চালানোর চেষ্টা করত, আমি আজকে জাহান্নামের আসামি হইতাম না। আজকে জাহান্নামী হওয়ার পিছনে আব্বা আম্মা দায়ী। কাজেই তাদেরকে নিয়ে সরে আল্লাহ, তাদের বুকে পাড়ায়া আমি সন্তান জাহান্নামে যাব। কি বলেন তখন কেমন লাগবে? কেমন লাগবে তখন? কেমন লাগবে? শুধু আফসোস, হায় কি করলাম, দুনিয়া বুঝছি কিন্তু আখিরাত বুঝি নাই। শুধু দুনিয়া বুঝলাম, আখিরাত বুঝলাম না। দুনিয়া বুঝলাম, আখিরাত বুঝলাম না। নিজেও দুনিয়াদারি নিয়ে ব্যস্ত থাকলাম, সন্তানকেও দুনিয়াদারি বানাইলাম। ময়দানে মাহশারে সন্তানও জাহান্নামে যায়, মা বাবাও জাহান্নামে যায়। কান্না ছাড়া কোনো রাস্তা থাকবে না। আমার নবী বলে, এই জন্য উম্মতেরা সাবধান, নিজেও দিনদার হও, সন্তানকেও দিনদার বানাও। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই রাখাল, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। কেউ পরিবারের রাখাল, একজন রিকশাওয়ালাও তার পরিবারের রাখালগিরি করে, দায়িত্ব পালন করে। তার স্ত্রী আছে, তার সন্তান আছে, এইগুলো এদের দায়িত্ব, এদের জিম্মাদার স্বামীর। কাজে আপনি আপনার পরিবারের রাখাল, পরিবারের জিম্মাদার। আবার কেউ একটা এলাকার জিম্মাদার, মেম্বার, চেয়ারম্যান হইলেই হবে না। তাদের দায়িত্ব আছে, তাদের অধীনস্থ যারা আছে তারা নামাজ পড়লো কিনা তার জবাবদিহি করা লাগবে। তারা দিনের বিপদ চলে কিনা তার জবাবদিহি করা লাগবে। তারা গুনাহ করছে কিনা, সেই গুনাহ থেকে বাধা প্রদান করলো কিনা জবাবদিহি করা লাগবে। দায়িত্ব নিলেই হবে না। দায়িত্ব বড় কঠিন জিনিস, বড় কঠিন জিনিস, বড় কঠিন। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে তৎকালীন বাদশা বলে, প্রধান বিচারক তোমার হওয়া লাগবে। ইমাম আজম আবু হানিফা বলে, না না, প্রধান বিচারক হলে আমি সঠিকভাবে চলতে পারবো না, কাজী প্রধান বিচারক আমি হব না। যেই দায়িত্ব নিয়ে যদি সঠিকভাবে পালন না করতে পারি, আমি তো তাকায় দেখি আমার জন্য জাহান্নাম। কাজেই দায়িত্ব দরকার নাই। দায়িত্ব কম থাকবে, তাহলে আমি সঠিকভাবে চলতে পারলে আমার জন্য জান্নাত। আমি দায়িত্ব নিলাম কিন্তু পালন করতে পারলাম না, আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। দেশের যিনি বাদশা হবে, সরকার হবে, মনে করিয়েন না দুনিয়াতে টাকা পয়সা ইনকাম করলো শেষ হয়ে গেল। না না, যার যত বড় দায়িত্ব তার তত বেশি জবাবদিহিতা রয়েছে। সঠিকভাবে দেশটা পরিচালনা করলো কিনা, সঠিকভাবে দেশের মানুষ চলাফেরা করলো কিনা, সঠিকভাবে মানুষ নামাজ কালাম পড়লো কিনা, একজন বাদশার জবাবদিহিতা আছে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই রাখাল, প্রত্যেককেই তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। কাজী নিজেও দিনদারির উপরে চলার চেষ্টা করব, নিজের পরিবার পরিজনকে দিনদারির উপরে চালানোর ফিকির করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাহশরে বলবে, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। আমি আল্লাহ কি তোমাকে এতটুকু হায়াত দেই নাই, এতটুকু বয়স তোমাকে দেই নাই যার মধ্যে তুমি উপদেশ গ্রহণ করতে পারতা? এই বান্দা, ওয়াজাকুমুন নাযীর, ভীতি প্রদর্শনকারী তোমাদের কাছে ভয় দেখাইছে। যদি অন্যায় করো জাহান্নামে যাওয়া লাগবে, কিন্তু তোমার অন্তরে ভয় আসে নাই।
ভীতি প্রদর্শনকারীর কথা তোমার দিলের মধ্যে ধাক্কা লাগে নাই? তুমি অন্যায় করতেছো, অন্যায় পথে চলতেছো, ভীতি প্রদর্শনকারীরা কত বোঝান তোমাকে বোঝাইলো, তুমি কান দিয়ে শুনলা আর কান দিয়ে বের করে দিলা। ফাযুকু, যাও আজকে জাহান্নামে চলে যাও। ফাযুকু, জাহান্নামের স্বাদ আস্বাদন করো। ফামা লিয-যালিমিনা মিন নাসীর, জালেমদের জন্য আজকে কোনো সাহায্যকারী থাকবে না। ও দোস্ত, ওলামা ইকরাম কত বোঝান বোঝায়, ওলামা ইকরাম কত বোঝান বোঝায়, কিন্তু আমরা বোঝার চেষ্টা করি না। হায়, আমরা আরো ওলামা ইকরামকে দুশমন মনে করি। না রে দোস্ত, না, ওলামা ইকরাম আমাদের দুশমন না, ওলামা ইকরাম আমাদের বন্ধু। ওলামা ইকরাম আমাদেরকে সঠিক রাস্তা দেখায়। ওলামা ইকরাম যতটুক জানি ততটুক আমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করে। বুঝলে তো ভালো, যদি না বোঝেন আমার আল্লাহ বোঝায় দেবে। ফাযুকু, যাও বান্দা, জাহান্নামে রওনা দাও। ফামা লিয-যালিমিনা মিন নাসীর, আজকে তোমাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আজকে তোমরা জাহান্নামের আসামি হয়ে চলে যাও। ওই দিন আফসোস হবে, কিন্তু কোনো লাভ হবে না। এই জন্য আমরা এখনই প্রতিজ্ঞা করে নেই, দিনের ওপর পরিপূর্ণভাবে আমি চলবো, আমার সন্তানকে চালাইবো, আমি আমার বিবিকে দিনের ওপর চালানোর চেষ্টা করব। পুরা পরিবার যেন দিনদার হয়ে যায়। ময়দানে মাশারে পুরা পরিবার যেন আরশের ছায়াতলে বসে আল্লাহর দেওয়া দস্তারখানায় খানা খাইতে পারে। পুরা পরিবারের সবাই যেন একসঙ্গে জান্নাতে রওনা করতে পারে। দোস্ত, এখন থেকে এই ফিকির অন্তরের মধ্যে ঢোকায়, দুনিয়া আসল জীবন না, আমার জীবন আসল জিন্দেগি হলো মরণের পরের জিন্দেগি। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন, বলুন আমিন। তাহলে 3 নম্বর বিষয় কি গেল? দিনের ওপর চলাকে আমি আমার জন্য ইজ্জতের মনে করি না, সম্মানের মনে করি না, যার কারণে আমি পরিপূর্ণ দিনদার হইতে পারছি না। আমরা আজ থেকে দিল থেকে এই ওয়াসা দূর করে দেই এবং দিলকে বোঝাইতে থাকি দিনের ওপর চলাটাই ইজ্জতের রাস্তা। পরিপূর্ণ দিনদার হওয়ার মধ্যেই আল্লাহর কাছে সম্মানের রাস্তা। আমিও দিনদার হব, সন্তান পরিবার পরিজনকে দিনদার বানাবো। এটা হলো 3 নম্বর। 4 নম্বর, পরিপূর্ণ দিনদার হওয়ার পথে কোন জিনিসটা 4 নম্বরে বাধা হয়ে দাঁড়ায়? সেটা হলো সম্পদের লোভ, সেটা হলো মালের লোভ, সেটা হলো সম্পদের লোভ, মালের লোভ। সম্পদের লোভ যদি বান্দার মধ্যে বেশি এসে যায়, তাহলে ওই বান্দা হালাল হারামের বাস বিচার করে না। হালাল পন্থায় উপার্জন করলো নাকি হারাম পন্থায় উপার্জন করলো। সম্পদের লোভ যদি বান্দার দিলের মধ্যে এসে যায়, বান্দা সৌদি লেনদেন করতে কোনো দ্বিধাবোধ করে না, সৌদি লেনদেন করতে কোনো চিন্তা ফিকির করে না, হারাম উপার্জন করতে কোনো ফিকির করে না। দোস্তরা আমার, সৌদি লেনদেন করা হারাম, সুদ খাওয়া হারাম, সুদ দেওয়া হারাম, সুদি লেনদেনের সাক্ষ্য থাকাও হারাম, সুদি লেনদেন লিপিবদ্ধ করাও হারাম। কাজেই সুদের সাথে কোনোভাবে আমাদের জড়িত হওয়া যাবে না। সম্পদের লোভের কারণে বান্দা হালাল হারামের চিন্তা ফিকির করে না। সম্পদের লোভের কারণে বান্দা সম্পদের হক হুকুক আদায় করে না। কি সম্পদের হক? বান্দার উপরে যাকাত ফরজ কিন্তু যাকাত দেয় না, বান্দার উপরে কোরবানি ফরজ কিন্তু কোরবানি করে না, বান্দার উপরে আত্মীয় স্বজনের হক আদায় করা ফরজ কিন্তু হক আদায় করে না, বান্দার উপরে দান সদকা করা আবশ্যক কিন্তু বান্দা দান সদকা করে না, বান্দার উপরে হজ ফরজ কিন্তু বান্দা হজ করে না। এগুলো হলো সম্পদের লোভের কারণে। একটা হয় সম্পদের লোভের কারণে। আবার অনেক বান্দা এত দুনিয়ার ব্যাপারে ব্যস্ত, এত ব্যস্ত, ব্যবসা বাণিজ্য নিয়ে দৌড়াদৌড়ি করে, মসজিদে আজান হয় বলে নামাজ পড়ার সময় হয় না, একবারে 5 ওয়াক্ত ঘুমানোর আগে কাজা আদায় করে নেব। অনেক বান্দা এমন আছে কি নাই? বলে ক্ষেত খামার নিয়ে বড় ব্যস্ত, চাষাবাদ নিয়ে বড় ব্যস্ত, নামাজের সময় নাই। বোঝা গেল তার মধ্যে লোভ কাজ করতেছে, লোভের কারণে মসজিদে আসতে পারছে না।
এই লোভের কারণে বান্দা পরিপূর্ণ দিনদার হইতে পারে না, পরিপূর্ণ ইমানদার হইতে পারে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহকুমুত তাকাসুর, সম্পদের প্রতিযোগিতার চিন্তা তোমাদেরকে দিনের ব্যাপারে গাফেল রাখে। আল্লাহকুমুত তাকাসুর, সম্পদের প্রতিযোগিতার ফিকির চিন্তা তোমাদেরকে দিনের ব্যাপারে গাফেল রাখে। আবার অনেক বান্দা মনে করে, আরে অল্প কিছুদিন সম্পদ জোগাড় করে নেই, এরপরে সম্পদ অর্জনের ফিকির বাদ দিয়া আল্লাহর ইবাদতে লেগে যাব, করে না। আল্লাহ পাক বলেন, আরে বান্দা না,